তো হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেট রিসার্চে আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বিশ্বকাপ 2026 শেষ। তো এবার আমরা 2026-এর বেস্ট 15 প্লেয়ারের একটা স্কোয়াড বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই যদি আমরা ব্যাটসম্যানদের কথা বলি, সেখানে জায়গা পাবে জিম্বাবুয়ের প্লেয়ার ব্রায়ান বেনেট। 292 রান তিনি করেছেন, 134 তার স্ট্রাইক রেট এবং 146-এর একটা অভাবনীয় অ্যাভারেজ। এরপরেই যার নাম উল্লেখ করতে হয় তিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার। 248 রান করেছে, 19টা ছক্কা মেরেছে, 186 স্ট্রাইক রেট। এরপরে যার নাম উল্লেখ করতে হয় তিনি হচ্ছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম। 8 ইনিংসে করেছেন 286 রান। তারপরে যার কথা উল্লেখ করতে হয় তিনি হচ্ছে সাউথ আফ্রিকারই ডেভাল্ড ব্রেভিস। নিজের প্রথম বিশ্বকাপে তিনি 8 ইনিংস খেলে 207 রান করেছেন এবং সবথেকে বড় কথা যে সময়ে তিনি এই রানগুলো করেছেন, দলের ক্রুশিয়াল পজিশনে তিনি রান করেছেন। এছাড়া আরেকজনের কথা উল্লেখ করতে হয়, তিনি হচ্ছেন ইংল্যান্ডের প্লেয়ার জেকব বেথেল। তার প্রথম বিশ্বকাপেই তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, ইংল্যান্ড দলের হয়ে খুব ভালো খেলেছেন, দলকে ভরসা দিয়েছেন এবং বিশেষ করে ভারতের সেমিফাইনালে ভারতের এগেনস্টে তার 105-এর ইনিংসটা সারা জীবন মনে থাকবে ক্রিকেট প্রেমীদের। টোটাল তিনি 280 রান করেছেন 35-এর অ্যাভারেজ নিয়ে। তো এটা হচ্ছে ব্যাটসম্যানদের কথা বললাম। এবার আসি উইকেট কিপারদের কথায়। তো উইকেট কিপারদের মধ্যে রয়েছে 4 জন। সেক্ষেত্রে প্রথমেই যার নাম নিতে হয় তিনি হচ্ছে ভারতের সঞ্জু স্যামসন। এবারে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। 5টা ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছেন এবং সেখানে 321 রান করেছেন, 80.25-এর অ্যাভারেজ এবং 199.37-এর একটা দুর্দান্ত স্ট্রাইক রেট নিয়ে। এরপরেই যার নাম উল্লেখ করতে হয় তিনি হচ্ছে ঈশান কিষান। তিনি টোটাল 9টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেখানে তিনি করেছেন 317 রান এবং 190-এর ওপরে তার স্ট্রাইক রেট, যেটা খুবই ভালো পরিসংখ্যান। এরপরেই রয়েছে নিউজিল্যান্ডের ওপেনার উইকেট কিপার প্লেয়ার ফিন অ্যালেন। তিনি করেছেন 298 রান, 200-র ওপরে স্ট্রাইক রেট তার রয়েছে। এরপরে যার নাম উল্লেখ করতে হয় তিনিও নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান টিম সাইফার্ট। তিনি 326 রান করেছেন এবং যথেষ্ট ভালো খেলেছেন, 46.67 তার অ্যাভারেজ। এটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যানদের কথা বললাম। এবার আসি অলরাউন্ডারদের কথায়। তো অলরাউন্ডারদের মধ্যে যার নাম প্রথমেই নিতে হয় তিনি হচ্ছে ভারতের শিবম দুবে। ক্রুশিয়াল ম্যাচেসে সময় তিনি রান করেছেন এবং টিমকে যথেষ্ট ভরসা দিয়েছেন ব্যাট হাতে। বিশেষ করে তার নেদারল্যান্ডসের এগেনস্টের ইনিংসটা আমরা কখনো ভুলতে পারবো না। এরপরে রয়েছে হার্দিক পান্ডিয়া। ইনিও 199 রান করেছেন আর 9টা উইকেট তুলেছেন এবারে পুরো বিশ্বকাপে। এছাড়া যার নাম উল্লেখ করতে হয় এক্ষেত্রে তিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দলের জন্য ক্রুশিয়াল রান করেছে সাউথ আফ্রিকার এগেনস্টে, ভারতের এগেনস্টে এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেটও তিনি তুলেছেন।
তো এটা ছিল অলরাউন্ডারদের কথা। এবার যদি আমরা স্পিনারদের কথা বলি, সেক্ষেত্রে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছে ভারতের বরুণ চক্রবর্তী। পুরো টুর্নামেন্টে তিনি 14টা উইকেট শিকার করেছেন এবং তার সাথে থাকবেন ইংল্যান্ডের আদিল রশিদ। তিনিও 13টা মতো উইকেট শিকার করেছেন এবং যথেষ্ট ভালো বোলিং করেছেন। এবং যদি দুজন ফাস্ট বোলারের কথা বলি এক্ষেত্রে, তাহলে সবার প্রথমে আসবে জসপ্রীত বুমরার নাম। তিনি এবার 14টা উইকেট নিয়েছেন এবং জসপ্রীত বুমরা ছাড়া যার নাম উল্লেখ করতে হয়, তিনি অ্যাসোসিয়েট ইউএসের প্লেয়ার শ্যাডলি ভ্যান উইক। তার দল মাত্র 4টে ম্যাচ খেলেছেন এবং 13টা গুরুত্বপূর্ণ উইকেট তিনি তুলেছেন। তো এটাই ছিল মোটামুটি স্কোয়াড। তো আপনাদের এই স্কোয়াডটা কেমন লাগলো আমায় জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।